আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা ত্রয়োদশ অধ্যায়ের ময়মনসিংহ বোর্ড 2024-এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে উদ্দীপকটা একটু দেখি। তো দেখো, একটা সারণী দেওয়া আছে, দুইটা সারণী দেওয়া আছে। তো সারণী 1 এবং সারণী 2 বলতেছে যে কি কি আছে, সহিষ্ণুতা আছে, সম্প্রীতি আছে, ত্যাগ আছে, ভালোবাসা আছে। আর এখানে আছে সংবাদপত্র, বেতার, চলচ্চিত্র, টেলিভিশন। আচ্ছা, এটা হচ্ছে সামাজিকরণের গণমাধ্যমের একটা কি ভূমিকা দিয়েছে। এখানে কি গণমাধ্যমে চিত্র ফুটে উঠেছে, সহিষ্ণুতা আছে, সম্প্রীতি আছে, ত্যাগ, ভালোবাসা। তো এটা হচ্ছে কি, আমরা একটু দেখি। এরপরে বলতেছে ক নম্বর কোশ্চেনটা। আচ্ছা, ক নম্বর কোশ্চেনে বলতেছে প্রতিলোম বিবাহভিত্তিক পরিবার কাকে বলে। কি যে প্রতিলোম বিবাহভিত্তিক পরিবার কাকে বলে। খ নম্বর মিথস্ক্রিয়া বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। কি মিথস্ক্রিয়া বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। গ নম্বরটা যে সারণী 1-এ উল্লেখিত বিষয়গুলো সামাজিকরণের কোন মাধ্যমকে নির্দেশ করে ব্যাখ্যা করো। এবং ঘ নম্বর বলতেছে যে সারণী 2-এ উল্লেখিত উপাদানসমূহ ব্যক্তির সামাজিকরণের ব্যাপক প্রভাব ফেলে, মূল্যায়ন করো। আচ্ছা, আমরা দেখি যে প্রতিলোম বিবাহভিত্তিক পরিবার কি বলতেছে যে হিন্দু সমাজে নিচু বর্ণের পাত্রের সাথে কি বলতেছে, নিচু বর্ণের পাত্রের সাথে উঁচু বর্ণের পাত্রীর যখন বিবাহের মাধ্যমে গঠিত পরিবারকে প্রতিলোম বিবাহভিত্তিক পরিবার বলে। আচ্ছা দেখুন, এই যে নিচু বর্ণের পাত্র, এইখানে যদি জাস্ট নিচু বর্ণের পাত্রের জায়গায় যদি উঁচু বর্ণ পাত্র থাকতো, কি বললাম যে উঁচু বর্ণ, আর এখানে উঁচু জায়গায় যদি নিচু বর্ণের পাত্রী থাকতো, সেটা আবার হয়ে যাবে তো কি যে অনুলোমের জায়গায় এটা হচ্ছে কি প্রতিলোম বিবাহভিত্তিক পরিবার হয়ে যেত। ঠিক আছে, তো বলতেছে হিন্দু সমাজে নিচু বর্ণের পাত্রের সাথে যখন উচ্চ বর্ণের কি বলতেছে, দেখো উচ্চ বংশ পাত্রীর বিবাহের মাধ্যমে যে পরিবার গঠিত হয় তাকে প্রতিলোম বিবাহভিত্তিক পরিবার বলে। আচ্ছা, এরপরে যে মিথস্ক্রিয়া বলতে কি বোঝায়। তো মানুষের মধ্যকার আচরণগত পারস্পরিক প্রভাবের প্রতিক্রিয়াকে মিথস্ক্রিয়া বলে। তো কি বললাম যে দেখো, যে আমি একজনের মানুষের দ্বারা আচরণ দ্বারা প্রভাবিত হচ্ছে, আবার আমার আচরণ দ্বারা একটা মানুষ প্রভাবিত হচ্ছে। তো দেখো এই পারস্পরিক যে প্রভাব, এই প্রভাবের প্রতিক্রিয়াকে আমরা বলতেছি কি মিথস্ক্রিয়া বলতেছি। তো মিথস্ক্রিয়া এমন এক ধরনের প্রতিক্রিয়া যেখানে দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর পরস্পরকে কি প্রভাবিত করে। সমাজ জীবনের মূল বিষয় এবং মূল বিষয় হচ্ছে কি এই মিথস্ক্রিয়া। বলতেছে সমাজ জীবনের মূল বিষয় হচ্ছে কি এই মিথস্ক্রিয়া। দ্বৈত প্রভাবের ধারণাটি মিথস্ক্রিয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কি বলতেছে, দ্বৈত প্রভাবের ধারণাটি মিথস্ক্রিয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ পরস্পরকে প্রভাবিত করার জন্য ন্যূনতম দুইজন ব্যক্তি বা দুটি বস্তুর উপস্থিতি অবশ্য কি প্রয়োজনীয়, অবশ্য প্রয়োজন। দেখো আমরা বললাম যে কি আমার দ্বারা আমি অন্যের দ্বারা আচরণ প্রভাবিত হচ্ছে, আবার কি আমার আচরণ দ্বারা অন্যজন প্রভাবিত হচ্ছে, এক্ষেত্রে তো দুই বা ততোধিক ব্যক্তির প্রয়োজন। তো দেখো ব্যক্তি সামাজিকীকরণে সামাজিক পরিবেশ, সমাজ জীবন এবং সামাজিক মূল্যবোধের পরস্পর ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে কি ঘটে থাকে। তো দেখো আমরা কি সামাজিক পরিবেশ, সমাজ জীবন এবং কি সামাজিক মূল্যবোধের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে কি হয়ে থাকে, মাধ্যমে কি এগুলো ঘটতে থাকে। আচ্ছা, এরপরে আমাদের গ নম্বর কোশ্চেনটা। সারণী 1-এ বলতেছে সারণী 1-এ উল্লিখিত বিষয়গুলো সামাজিকীকরণের প্রধান মাধ্যম পরিবারকে নির্দেশ করছে। কি বলতেছে, প্রধান মাধ্যম হচ্ছে কি পরিবারকে নির্দেশ করছে। তো বলতেছে পরিবার হলো সামাজিকীকরণের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। তো দেখো শিশু জন্মের পরে পরিবারের কাছ থেকে ভালো মন্দ আচরণ, ভাষা এবং সমাজের কি নিয়ম শেখে। তো কি পরিবারই হচ্ছে কি, দেখো পরিবারের আমরা বলতেছি কি এই পরিবার থেকে একটা শিশু ছোটবেলার কি যা শেখার শিখে নেয়। এবং হচ্ছে কি মা, দেখো যে পরে বলতেছে যে পরিবারের মধ্যে সামাজিক নীতিবোধ এবং নাগরিক চেতনার সূচনা হয়। সহযোগিতা, সহিষ্ণুতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, ত্যাগ, ভালোবাসা প্রভৃতি গুণ মানুষ পরিবার থেকেই অর্জন করে। তো দেখো এই সহযোগিতা, তারপরে সহিষ্ণুতা, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ এবং ত্যাগ, ভালোবাসা প্রভৃতি গুণাগুণ কি পরিবার থেকে অর্জন করে। পরিবারের সদস্যদের গুণাবলী শিশুর সামাজিকরণকে প্রভাবিত করে। আচ্ছা, বলতেছে যে উপরের উদ্দীপকের সারণী 1-এ বলতেছে উদ্দীপকের সারণী 1-এ সহিষ্ণুতা, সম্প্রীতি, তারপরে ত্যাগ, ভালোবাসা প্রভৃতি গুণাবলীর উল্লেখ রয়েছে। এই গুণাবলীগুলো ব্যক্তি পরিবার থেকেই কি অর্জন করে। তাই পরিবার হলো সামাজিকীকরণের কি প্রধান মাধ্যম। কি বললাম, প্রধান মাধ্যম। সুতরাং বলা যায় সারণী 1-এ উল্লেখিত বিষয়গুলো সামাজিকীকরণের কি অন্যতম মাধ্যম বা পরিবারকে কি ইঙ্গিত করেছে। আচ্ছা, এরপরে সারণী 2, দেখো সারণী 2-এ কি বোঝাতে চাইছে। আচ্ছা, ঘ নম্বর কোশ্চেনটা যে বলতেছে যে সারণী 2-এ উল্লেখিত উপাদানসমূহ গণমাধ্যমের অন্তর্ভুক্ত। কি গণমাধ্যমের অন্তর্ভুক্ত, যা ব্যক্তির সামাজিকীকরণে ব্যাপক প্রভাব ফেলে। তো বৃহৎ জনগোষ্ঠীর কাছে সংবাদ, দেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি, বিষয়বস্তু, বিশেষ ধ্যান ধারণা, বিনোদন প্রভৃতি পরিবেশ করার মাধ্যম হলো কি গণমাধ্যম। আচ্ছা, সংবাদপত্র, বেতার, চলচ্চিত্র, টেলিভিশন ইত্যাদি গণমাধ্যমের উদাহরণ।
আধুনিক যুগের সংস্কৃতি গড়ে উঠেছে কি গণমাধ্যমকে কেন্দ্র করে। দেখো যে গণমাধ্যম মানুষের কাছে দেশের সংবাদ, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বিনোদন পরিবেশন করার মাধ্যমে মানুষকে কি মানুষকে সামাজিক রীতি, সংস্কৃতি, আচরণ, মূল্যবোধ শেখায় এবং তার সামাজিক ভূমিকাকে রাখে। এরপর বলতেছে যে টেলিভিশন, রেডিও, সংবাদপত্র, ইন্টারনেট এবং সামাজিক মাধ্যম মানুষকে নতুন তথ্য ও সমসাময়িক ঘটনার সঙ্গে পরিচয় করায় এবং তার আচরণ এবং মতামত গঠনে সহায়তা করে। ফলে কিশোররা সমাজ সংস্কৃতির সাথে খাপ খাইয়ে চলতে শেখে, জীবন জগৎ সম্পর্কে বৈজ্ঞানিক ধ্যান ধারণার অনুপ্রাণিত হয়। ফলে তারা সচেতন এবং বিজ্ঞান মনস্ক হয়ে ওঠে এবং তাদের মানসিক স্বাস্থ্য কি হয়, বিকশিত হয়। তো দেখো আমরা বলতেছি কি যে এই সামাজিকরণে কি এই গণমাধ্যমটা গুরুত্ব কি অনেক বেশি। বলতেছে যে তাছাড়া সামাজিক এবং জীবন ঘনিষ্ঠ চলচ্চিত্র ব্যক্তির ব্যক্তিত্বে কি প্রভাব ফেলে এবং সামাজিক চলচ্চিত্রের অনেক চরিত্র ব্যক্তির আচরণকে প্রভাবিত করে। তো দেখো আমাদের কি ছোটবেলায় যখন একটা চলচ্চিত্র দেখে, যে চলচ্চিত্রের একটা চরিত্র, ভালো চরিত্র দেখে মানুষ কি অনুপ্রাণিত হয়, যে কি সেটা হচ্ছে কি হওয়ার চেষ্টা করে। তো কি বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়। তো দেখো যখন কি গরিব মানুষকে দেখায় এবং কি অসহায় মানুষকে দেখায় এবং তাদের প্রতি কি শ্রদ্ধাশীল হতে কি শিক্ষা দেয় হচ্ছে কি এই চলচ্চিত্র, মানে কি গণমাধ্যম। উপরের আলোচনা থেকে বলা যায় যে ব্যক্তির সামাজিকীকরণে সারণী 2-এ উল্লেখিত উপাদানসমূহ গুরুত্বপূর্ণ কি প্রভাব রয়েছে। তো দেখো এরই মাধ্যমে আমরা কি এই বোর্ড কোশ্চেন সলভ করে ফেললাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।